আসসালামু আলাইকুম। নতুন বাংলাদেশের সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ আনন্দ মিছিলে যুক্ত হয়েছেন লাখো মুসল্লি। তারা আপনারা জানেন, স্বাধীনতার পরে বাংলাদেশে এই প্রথম নতুনভাবে ঈদ উদযাপিত হয়েছে। তো চলুন দেখে আসি নতুন বাংলাদেশের নতুন ঈদ উদযাপন কেমন ছিল। সবার ভিতরে একটা ঈদের আমেজ ছিল, তাই না? সবার মনে একটা আনন্দ ছিল। এই দৃশ্যটা আমরা শুধু বিদেশেই দেখতাম, আর আজ আমাদের দেশেও দেখা যাচ্ছে। এভাবেই তো একটা ঐক্যবদ্ধ জাতি অনেক দূরে এগিয়ে যাবে। সঠিক বলেছেন। এটা কি ভাই? আমি 100% শিওর এটা মোহাম্মদপুর। ঈদের সবচেয়ে আলোচিত বিষয়টা কি ছিল জানেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নাকি ঈদের নামাজে ভুল করছে। চলুন একটু দেখে আসি। ভাই, এটা কি বড় ধরনের ভুল? কমেন্ট করে একটু জানাই দিন। একজন মুসলমান হিসাবে আমার সবচেয়ে খারাপ লেগেছে এই ঈদ আনন্দ শোভাযাত্রার কিছু মানুষ মূর্তি নিয়ে রাস্তায় বেরোইছে। ভাই, কোনো দিন দেখছেন ঘোড়ার পিছনে মানুষ এইভাবে উল্টা করে বসে? দেখছেন কোনো দিন? আর এগুলো কোন ধরনের মূর্তি? এগুলো পুরাটাই শিরক। আর এগুলো যারা বানাইছে, আমার মতে তাদের মাথায় গোবর ছাড়া আর কিচ্ছু নাই। যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে এই নতুন বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাবই। সো আসুন সব কিছু ভুলে, সব বিভেদ ভুলে এই নতুন বাংলাদেশকে নতুন করে সাজাই। নতুন বাংলাদেশকে আমরা নতুন করে স্বপ্ন দেখি। এই বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি। আসুন, আমরা চাইলেই পারি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আবারও বলছি, সবাইকে ঈদ মোবারক।